দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশেষে ইন্ডিয়ান বাজারে লঞ্চ করে দিয়েছে পোকো সিরিজের সেই সবচেয়ে বহুল জনপ্রিয় এবং সবচেয়ে সস্তা যে গেমিং ফোন, সেই ফোনটি। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেইল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমরা কোন ফোনটি নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটিতে থাকবে এই পোকো এর সবচেয়ে সস্তায় যে গেমিং ফোনটি অর্থাৎ পোকো M2, এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। আজকের এই নতুন ভিডিওটিতে থাকবে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস, লঞ্চ ডেট এবং এই বাজেটের ভিতরে আপনার এই ফোনটি কেনা উচিত হবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা। তাই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো অনেক তথ্য আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিও ইউটিউব চ্যানেল এবং এইচবিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। বন্ধুরা এই ফোনটিতে বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে, সেগুলো প্রথমে বলে দিচ্ছি। এখানে আপনি 6.5 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে পেয়ে যাবেন, যার রেজলিউশন অনেক বেশি, এবং থাকবে 6GB এর র্যামের ভেরিয়েন্ট ও হিলিও G80 এর মতো শক্তিশালী প্রসেসর। এবারে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বন্ধুরা এই ফোনটির নেটওয়ার্ক হিসেবে আপনি পাবেন 2G, 3G এবং 4GB নেটওয়ার্ক। এবং বন্ধুরা এখানে আপনি বডি ডাইমেনশন নিয়ে যদি কথা বলি, তো বডি ডাইমেনশন হিসেবে পাবেন 163.3x9.1 মিলিমিটার বডি, এবং এখানে থাকবে 198 গ্রামের একটি ওয়েট যুক্ত। এবং বন্ধুরা বিল্ড কোয়ালিটি হিসেবে পাবেন গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি এবং গরিলা গ্লাস 3। বন্ধুরা এখানে আপনি সিম হিসেবে পাবেন ডুয়েল ন্যানো সিম। ডিসপ্লে টাইপ হচ্ছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেনি, যেহেতু বাজেট কম সেজন্য সুপার অ্যামোলেড প্রয়োজন পড়ে। আর বন্ধুরা এখানে ডিসপ্লেতে 16টি কালার আপনি অ্যাভেলেবেল পাবেন। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.53 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে, এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.2%। রেজলিউশন নিয়ে যদি কথা বলি, তো এখানে পাবেন 1080x2340 পিক্সেলের একটি রেজলিউশন, এবং 19.5:9 রেশিও থাকছে, এবং বন্ধুরা 395 PPI ডেন্সিটি থাকছে, যা আপনাকে যথেষ্ট পরিমাণ ডিসপ্লেতে শার্পনেস দিবে, অর্থাৎ তেমন একটা শার্পনেসের ঘাটতি হবে না ডিসপ্লেতে। আর রেজলিউশনে তো বলে, প্রোটেকশন হিসেবে আপনি পাবেন কর্নিং গরিলা গ্লাস 3 এবং 480 নিটস টাইপ ব্রাইটনেস থাকছে। প্ল্যাটফর্ম হিসেবে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 10 ভার্সন এবং MI UI 11। চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের একটি গেমিং প্রসেসর, মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর, যেটি খুব একটা গরম হয় না এবং গেমিংয়ের জন্য যথেষ্ট স্মুথ পারফরমেন্স দিয়ে থাকে। আর CPU হিসেবে থাকবে অক্টাকোর 2x2.0 GHz কর্টেক্স। আর এখানে GPU পাবেন মেলি G52 MC2, এবং মেমরি কার্ড স্লটের সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যা আপনি 256GB পর্যন্ত ইউজ করতে পারবেন। আর ইন্টারনাল স্টোরেজে আপনি পাবেন 64GB এর একটি ভেরিয়েন্ট এবং 128GB এর আরেকটি ভেরিয়েন্ট, এবং র্যাম হিসেবে পাবেন 6GB র্যামের একটি ভেরিয়েন্ট। আর এবারে কথা বলি ফোনটির আরেকটি হাইলাইটেড ফিচারের ক্যামেরা নিয়ে। বন্ধুরা এই ফোনটিতে ইউজ করা হয়েছে পেছনে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সর থাকবে 13 মেগাপিক্সেলের, এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেল একটি ডেপথ লেন্স। এবং ফিচার হিসেবে আপনি LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা, বিউটি ফ্ল্যাশ সহ বিভিন্ন ধরনের মোড পাচ্ছেন। এবং ভিডিও কোয়ালিটিতে ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p হিসাবে, অর্থাৎ ক্যামেরাও মোটামুটি ভালো দেওয়া হয়েছে। এবং সেলফি ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। ফিচার হিসেবে HDR এবং বিউটি মোড সহ বিভিন্ন ধরনের ফিচার থাকছে। ভিডিও কোয়ালিটিতে থাকবে 1080p ফুল HD ভিডিও রেকর্ডিং। ওয়াইল্যান এবং ব্লুটুথ ভার্সন 5.0 থাকবে, এবং এই ফোনটিতে আপনি অবিশ্বাস্যভাবে ইনফিনিট পোর্টের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা রেডিও কোয়ালিটিতে থাকবে ওয়্যারলেস FM রেডিও সাপোর্টেড, এবং USB Type-C সাপোর্ট থাকছে। এবার কথা বলে এর ফিচার নিয়ে। সেন্সর হিসেবে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা রেয়ার মাউন্টেড হিসাবে, এবং বন্ধুরা অ্যাক্সিলোমিটার, গিরোস্কোপ এবং প্রক্সিমিটি ও কম্পাস থাকছে। SMS এ পাবেন SMS, MMS, ইমেইল এবং পুশ ইমেইল সিস্টেম। ব্রাউজার হিসেবে থাকবে HTML5, এবং ব্যাটারি কোয়ালিটিতে থাকবে এখানে 5000 mAh একটি লং লাইফ ব্যাটারি, অর্থাৎ আপনার গেমিংয়ের জন্য তো যথেষ্ট ভালো হবে, অর্থাৎ আপনি একটা না 7-8 ঘন্টা PUBG অথবা ফ্রি ফায়ার খেলতে পারবেন, বিন্দুমাত্র সমস্যা হবে না। আর চার্জিংয়ে এখানে আপনি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যা বলতে পারি সত্যি একটি অবিশ্বাস্য ফিচার। যেহেতু গেমিং ফোন, সেক্ষেত্রে বাকি পারফরমেন্সগুলোই অনেক ভালো। জানিয়ে দিই এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত।
বন্ধুরা এই ফোনটিতে আপনি যদি লক্ষ্য করেন তো এখানে আমি তেমন কোনো খারাপ দিক দেখছি না। আর বন্ধুরা যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তো এই ফোনটি এর 6GB এর এবং 64GB এর যে ভেরিয়েন্ট সেটির প্রাইস ইন্ডিয়ান মূল্য অনুযায়ী 10,990 টাকা এবং বাংলাদেশে যদি সেটি কনভার্ট করে দেখা যায় তো তার প্রাইস পড়ছে 13 থেকে 14,000 টাকার ভিতরে। তো বন্ধুরা যদি এই 13 থেকে 14,000 টাকার ভিতরে সত্যি আমরা এই 6GB র্যামের ভেরিয়েন্টটি পেয়ে যাই তো বলা যেতে পারে যে 15,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে একেবারে মার্কেট কিলার হবে এই ফোনটি। তো বন্ধুরা যদি এই ফোনটি 15,000 টাকার একটু বেশি প্রাইস রাখা হয় তো আমার মনে হয় যে বাকি ফোনগুলোর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ খুব একটা জনপ্রিয়তা পাবে না, মানে আগের ফোনগুলোর মতোই। কিন্তু বন্ধুরা যদি 15,000 টাকা রাখা হয় এবং এই ফোনটি 15,000 টাকা থেকে সামান্য একটু বেশি রাখা হয় তো আমি বলতে পারি যে এই ফোনটি একেবারে পারফেক্ট আপনার এই প্রাইস রেঞ্জের ভিতরে, ওয়ান অফ দ্য বেস্ট হবে আপনার এই প্রাইস রেঞ্জের ভিতরে আমি বলতে পারি অবশ্যই, কারণ এই ফোনটির প্রসেসর যথেষ্ট ভালো আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। ফান্টি জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস, ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?